আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটনিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে ফাইবার সম্পর্কিত একটা ভিডিও। তো এর আগে কিন্তু দেখিয়েছিলাম কিভাবে মোবাইল থেকে অটো রিডার সফটওয়্যার ইউজ করে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়, এবং দেখিয়েছিলাম কিভাবে ফাইবারের মেসেজের জন্য লম্বা রিংটোন সেট করবেন যাতে আপনাকে কোনো বায়ার মেসেজ দিলে সাথে সাথে আপনি রিপ্লাই করতে পারেন। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার থেকে কীভাবে ফাইবারের জন্য নোটিফিকেশন বা মেসেজ অ্যালার্ট কীভাবে সেট করবেন। তো এটা কীভাবে কাজ করে আমি যদি বলি, আপনার কম্পিউটারটা জাস্ট অন রাখবেন এবং আপনার কম্পিউটারের মধ্যে ইন্টারনেট সংযোগ থাকবে। তখন আপনি যে কোনো ধরনের কাজ করেন তখন কিন্তু আপনার ফাইবারে যাতে কোনো মেসেজ আসে বা কোনো নোটিফিকেশন আসে তখন সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এটা যদি আমি ভিডিও আকারে দেখাই তাহলে দেখেন এই যে এখানে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইবারের নোটিফিকেশন, এটা হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে এখানে আসছে। তো যখন অনেকক্ষণ সময় এখানে থাকবে, থাকার পর যখন আপনি কোনো কোনো কিছু করবেন না তখন এটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাওয়ার পরও কিন্তু এখানের মধ্যে ক্লিক করলে আপনি আপনার নোটিফিকেশনটা দেখতে পারবেন যে আপনার ইউ হ্যাভ 100 নোটিফিকেশন, এবং এই নোটিফিকেশনটা যখন আসবে তখন কিন্তু নোটিফিকেশন একটা সাউন্ডও হবে, যে কারণে আপনার যে কোনো ধরনের কাজে থাকেন আপনার কম্পিউটারের মধ্যে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে আপনার বায়ার মেসেজ দিচ্ছে বা আপনার ফাইবারের মধ্যে কোনো ধরনের নোটিফিকেশন আছে। আমি যখন ভিডিওটা তৈরি করছিলাম এর ঠিক এক মুহূর্তে আমি এখানে একটা নোটিফিকেশন পেলাম। তখন কিন্তু আমার যে ব্রাউজার কিন্তু ওপেন ছিল না, এবং জাস্ট আমার কম্পিউটারের মধ্যে ইন্টারনেট সংযোগ ছিল, এবং দেখলাম এখানে একটা নোটিফিকেশন আছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে নোটিফিকেশনটা। যখন আমি এখানে ব্রাউজারটা ওপেন করে তারপর আমার ফাইবারে লগ ইন করে দেখলাম যে আমার একটা অর্ডার অটোমেটিকলি কমপ্লিট হয়েছে। মানে 3 দিন আগে আমি এখানে ডেলিভারি করেছিলাম, যে কারণে এখানে অটোমেটিকলি কমপ্লিট হওয়ার পর আমি একটা নোটিফিকেশন দিচ্ছে যে আপনার অর্ডারটা অটোমেটিকলি কমপ্লিট হয়েছে। তো এখন চলুন কথা না বাড়িয়ে কীভাবে আপনারা সেট আপ করবেন। তো সেই ভিডিওটা যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ইন্ট্রোর করে ফিরে আসা যাক। তো প্রথমে আপনি এমন একটা ব্রাউজার ওপেন করবেন যে ব্রাউজারের মধ্যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তো আমি এখানে এমন একটা ব্রাউজার ওপেন করতেছি যে ব্রাউজারের মধ্যে আমার এই এক্সটেনশনটা অ্যাড করা নেই। তো প্রথমে এখানে সার্চ করবেন ফিভডাটা লিখে। ফিভডাটা এটা হচ্ছে এক্সটেনশনের নাম, তারপর হচ্ছে এক্সটেনশন, তারপর হচ্ছে তারপর আপনার যে ব্রাউজারটা ইউজ করেন সেই ব্রাউজার এখানে নাম দিবেন। তো যেহেতু আমি এখানে এস ব্রাউজার ইউজ করতেছি, এখানে এস দিলাম, তারপর আমি এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই চলে আসছে এখানে মাইক্রোসফটের যে স্টোর সেই লিঙ্কটা এখানে চলে আসছে, তারপর হচ্ছে তাদের যে অফিসিয়াল লিঙ্ক সেই লিঙ্ক, তারপর হচ্ছে এই যে ক্রোমের যে অফিসিয়াল স্টোর সেই স্টোরের লিঙ্ক। তো যেহেতু আমি এখানে এস ব্রাউজার থেকে দেখাবো তাই এখানে আমার মাইক্রোসফটের লিঙ্কটা ওপেন করব। মাইক্রোসফটের লিঙ্কটা ওপেন করার পর এখানে আমি গেটের মধ্যে ক্লিক করব, তারপর এখানে অ্যাড এক্সটেনশনের মধ্যে আমি ক্লিক করব, তারপর এটা ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে এখানে অ্যাড হয়ে গেছে। তো যখন আমি এখানে ক্লিক করব তখন দেখেন এখানের মধ্যে কোনো ধরনের এই যে ফিভডাটা এক্সটেনশনটা নাই, তো এখানে আমাকে অ্যাড করতে হবে। যখন আমি এক্সটেনশন ম্যানেজারের মধ্যে আমি ক্লিক করব, তারপর এখানে চোখটা যে দেখেন এটা কিন্তু হাইড হয়ে আছে, এটা আমি শো টুলবার দিলাম, তারপর দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে আছে ডিসপ্লে বায়ার ডিটেলস অন বায়ার রিকোয়েস্ট। এটা মূলত যখন বায়ার রিকোয়েস্ট অপশনটা ছিল ফাইবারের মধ্যে তখন এটা কাজে আসতো, আপনার যে বায়ার রিকোয়েস্টটা লিখছে তার ডিটেলসটা পাওয়া যেত। তারপর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, এটার জন্য আসলে আজকে ভিডিওটা বানানো, এটা হচ্ছে নোটিফিকেশন অ্যান্ড মেসেজ অ্যালার্ট। যখন আপনি এটা অন রাখবেন তখন আপনার কম্পিউটারের মধ্যে জাস্ট ইন্টারনেট সংযোগ থাকলেই হবে এবং আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন থাকলেই হবে, তখন কিন্তু আপনার ফাইবারের মধ্যে যে কোনো নোটিফিকেশন অথবা মেসেজ আসলে আপনি অ্যালার্টটা পেয়ে যাবেন। তো এটা অবশ্যই এনাবল রাখবেন। তারপর এখানের যে এক্সটেনশন সেটিং আছে সেটা শেষ। তারপর হচ্ছে এখানে আরও কিছু এডিশনাল সেটিং আছে, যেমন আপনার নোটিফিকেশনটা যাতে কোনোভাবেই মিস না হয় সেজন্য আপনি প্রায়োরিটি দিয়ে রাখতে পারেন এই নোটিফিকেশনটা। তো আমি এখানে উইন্ডোজ 11-এর মধ্যে দেখাচ্ছি, আপনি উইন্ডোজ 10 হলেও সমস্যা নাই। এখানের মধ্যে ক্লিক করবেন নোটিফিকেশন প্যানেলে, অথবা সেটিংয়ে যেতে পারেন, রাইট বাটন ক্লিক, তারপর সেটিংস, তারপর এখানে দেখেন নোটিফিকেশন অপশন আছে, আমি এটাতে গেলাম। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোস্ট রিসেন্ট যেটা হচ্ছে এই যে এখানে ফিভডাটা এক্সটেনশন,
তো এটার মধ্যে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রায়োরিটি অফ নোটিফিকেশন আর নোটিফিকেশন সেন্টার, তো এটার মধ্যে অবশ্যই টপে রাখবেন, তাহলে এটা প্রায়োরিটি থাকবে এবং উপরে থাকবে আপনার নোটিফিকেশনটা। তো এখানের মধ্যে আমি এটা সেট করলাম। সেট করার পর আমি যদি আরও একটা বিষয় বলি, এটা হচ্ছে আপনি চাইলে আপনার নোটিফিকেশন আসলে যে টোনটা বাজবে সেই টোনটা আপনি চাইলে একটা লম্বা রিংটোন সেট করতে পারেন। তো এখানের মধ্যে আমি সেট করে দেখাবো কীভাবে আপনারা সেট করবেন। রাইট বাটন ক্লিক করবেন, তারপর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাকে যেতে হবে পার্সোনালাইজেশন যে অপশনটা আছে এটার মধ্যে যাওয়ার পর দেখেন থিমস অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে তারপর এখানে দেখেন সাউন্ডস উইন্ডোজ ডিফল্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনাকে যে নোটিফিকেশনটা খুঁজে বের করতে হবে, এখানে আমি একটু স্ক্রল ডাউন করছি, করার পর এখানে দেখেন নোটিফিকেশন অপশনটা আমরা পেয়ে গেছি। এই যেটা হচ্ছে নোটিফিকেশন সেটিং। তারপর এখান থেকে এই যে এখানের মধ্যে আপনি একটা লিস্ট পাবেন, অনেক লম্বা একটা লিস্ট। এখান থেকে চাইলে আপনি একটা অ্যালার্মের টোন সেট করতে পারেন, তাহলে এখানে লম্বা হবে। অথবা আপনি চাইলে ব্রাউজ করে আপনার ফাইল থেকে ওয়াব ফরম্যাটে, এই যে অডিও ফরম্যাটের যে কোনো অডিও আপনি সিলেক্ট করতে পারবেন, যেমনটা আমি এখানে সেট করছি আমার পার্সোনালভাবে, যে কারণে লিস্টের মধ্যে এখানে একটা টোন দেখাচ্ছে। তো তারপর আপনি চাইলে এখান থেকে টেস্ট করতে পারবেন এটা কেমন বাজে। তারপর যখন অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার এই টোনটা কিন্তু আপনার নোটিফিকেশনের জন্য সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এক নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।